প্রত্যেকে মিলে তালা মারবো। জলঙ্গি হাই স্কুলের মাস্টারের বউ পেয়েছি। ভিডিও স্যার ভালোভাবে কাজ করেনি, আমাদের স্যার গাফিলতি, আমাদের এরকম অবস্থা। অন্নপূর্ণা ভান্ডারের যাদের ফর্মটা রিজেক্ট দেখাচ্ছে, মানে স্ট্যাটাস চেক করলে যাদের ফর্মটা রিজেক্ট দেখাচ্ছিল, এবং এই যে 1 তারিখে যারা টাকা পায়নি, জুলাইয়ের 1 তারিখে, তারপরে বিভিন্ন বিডিও অফিসে গিয়ে বিভিন্ন সাধারণ নাগরিক মানে মহিলারা গিয়ে সেখানে বিক্ষোভ দেখায়, তারপরে কিন্তু হঠাৎ করে যাদেরটা রিজেক্ট দেখাচ্ছিল ফর্মে, সেটা কিন্তু আবার আন্ডার এনকোয়ারিতে চলে গেছে সেই ফর্মটা। ঠিক আছে, তো মানে এই যে বিক্ষোভটা দেখিয়েছে মহিলারা, হয়তো এর কারণেই আন্ডার ইনকোয়ারিতে চলে গেছে ফর্মটা। তো এবার কথা হচ্ছে, আপনাদের যাদের টাকা পাননি, যাতে ফর্মটা রিজেক্ট দেখিয়েছে, শুধুমাত্র রিজেক্ট, যাদের ফর্মটা রিজেক্ট দেখিয়েছে তারা কিন্তু একবার গিয়ে বিডিও অফিসে খবর নেবেন বা আপনার পঞ্চায়েতে খবর নেবেন। আপনাদের জন্য হয়তো একটা ফর্মও দেওয়া হবে। ঠিক আছে, তো অনেক জায়গায় কিন্তু বিডিও অফিস থেকে একটা ফর্ম দিচ্ছে, সেই ফর্মটা ফিল আপ করে আবার জমা করতে হচ্ছে। জমা করার 7 দিন পর কিন্তু আপনারা টাকা পাবেন। আর এই ফর্মটা ফিল আপ করার ডেট দিয়েছে 10 তারিখ, মানে জুলাইয়ের 10 তারিখের মধ্যে কিন্তু ওই ফর্মটা ফিল আপ করে আপনাদের জমা দিতে হবে। যদি আপনাদের এরিয়ায় ফর্ম দেয় তাহলেই, এবার সব জায়গায় দিচ্ছে কিনা বলতে পারবো না, কিন্তু অনেক জায়গাতে ওই ফর্মটা দিচ্ছে বিডিও অফিসে। তার জন্যই আপনাদের বলছি যে আপনারা যার এলাকায় থাকেন সেখানকার যে বিডিও অফিস বা পঞ্চায়েত, সেখানে গিয়ে একবার খবর নিন যে আপনার পঞ্চায়েতে বা বিডিও অফিসে ওই ফর্মটা দিচ্ছে কিনা। যদি দেয় তাহলে খুবই ভালো কথা, আর যদি না দেয় তাহলে আপনাদের কি করণীয় সেটাও শুনে আসবেন। তো ওই ফর্ম যদি দিয়ে থাকে তাহলে ওই ফর্মের মধ্যে আপনাকে যা তথ্য চেয়েছে সেগুলো ফিল আপ করতে হবে, এবং তার সঙ্গে আপনাকে কি দিতে হবে, আপনি যে আগে অনলাইনে ফর্ম ফিল আপ করেছিলেন তার একটা রিসিপ্ট কপি দিয়েছিল, সেই রিসিপ্ট কপিটা আপনি দেবেন। আপনার হেড অফ দ্য ফ্যামিলির আধার কার্ড দেবেন, আপনার যে ক্যান্ডিডেট তার ব্যাংকের অ্যাকাউন্ট দেবেন, তার আধার কার্ড দেবেন। তো এইরকম যা ওখানে লেখা আছে সবটুকু লেখা আছে। তো এরকম যদি কোনো ফর্ম আপনাদের বিডিও অফিস বা পঞ্চায়েত থেকে দেয় তাহলে অবশ্যই সেই ফর্মটা তুলে নিয়ে আসুন, নিয়ে এসে ফর্ম ফিল আপ করে তার সঙ্গে যা ডকুমেন্টস চেয়েছে সেগুলো আপনি ওই ফর্মের সঙ্গে দিয়ে আবার জমা করে দিন বিডিও অফিসে। এটা কিন্তু করবেন জুলাইয়ের 10 তারিখের মধ্যে, তাহলে কিন্তু আপনারা জমা করার 7 দিন পরে একটা টাকা পাওয়ার সম্ভাবনা আছে, মানে এই জুলাই মাসেই আপনারা টাকাটা পাবেন। তো এটা হচ্ছে যাদের রিজেক্ট হয়ে গেছে ফর্ম, তাদের কিন্তু এখন আন্ডার এনকোয়ারিতে দেখাচ্ছে, তারাই শুধুমাত্র এটা করবেন। আর যাদের সাবমিট দেখাচ্ছে বা যাদের অন্য কিছু দেখাচ্ছে তারা এর আয়তার মধ্যে পড়বেন না। শুধুমাত্র যাদের রিজেক্ট হয়েছে, বিনা কারণে রিজেক্ট দেখাচ্ছিল, সেগুলোই আবার দেখছি আন্ডার এনকোয়ারি দেখাচ্ছে, তো তারাই এই কাজটা করবেন। আপনারা যারা ফর্ম ফিল আপ নতুন করে আবার যদি ভিডিওতে কোনো কাগজ জমা দিতে হয় বা কোনো ফর্ম ফিল আপ করে জমা দিতে হয়, আপনাদের কিন্তু স্পট ভেরিফিকেশন হবে এবং কলিং ভেরিফিকেশন হবে, মানে আপনাকে ফোন করেও ভেরিফিকেশন করতে পারে, কিংবা আপনার বাড়িতে গিয়েও ভেরিফিকেশন হয়ে যেতে পারে। এর আগে যত ফর্ম রিজেক্ট হয়েছে বা যারা টাকা পায়নি তাদের মধ্যে আইসিডিএস এর কর্মীরাও কিন্তু অনেকের ফর্ম এসেছিল, তারা নিয়েই যায়নি তার বাড়িতে। ঠিক আছে, তারা বুঝলাম না যে কেন এটা করলো, কার নির্দেশে করলো বা কার কথা শুনে এটা করলো। ফর্ম এসছে, ধরো আমার বাড়ির জন্য ফর্ম এসছে, সেই ফর্মটা আমার বাড়ি পর্যন্ত আনেইনি, বিডিও অফিস থেকে বা পঞ্চায়েত থেকে ওদের ইচ্ছা মতো ওরা ফিল আপ করে টোরে যাটা করে দিয়ে দিয়েছে, টাকাও পায়নি মানুষ। তো এটা হয়েছে, তার জন্য বলছি যে যাদের রিজেক্ট হয়েছে আপনারা খোঁজ নিন বিডিও অফিসে বা পঞ্চায়েতে। যদি আপনাদের জন্য কোনো ফর্ম বেরোয়, ফর্মটা তুলে নিয়ে এসে ফিল আপ করে জমা করে দিন, এবং আপনাদের কিন্তু ভেরিফিকেশন হবে, হয় বাড়িতে আসবে বা বাড়িতে এসে ভেরিফিকেশন হবে, আর না হলে কলিং ভেরিফিকেশন হবে। এবং এটা 10 তারিখের মধ্যে, এই যে জুলাইয়ের 10 তারিখের মধ্যে আপনাকে এই কাজটা কমপ্লিট করতে হবে। আপনি জমা দেওয়ার 7 দিন পরে টাকাটা পেয়ে যাবেন, মানে এই জুলাইয়ের মধ্যেই আপনি টাকাটা পেয়ে যাবেন। এরকমটাই কিন্তু আমাদের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মহাশয় এরকমটাই জানিয়েছেন। তো দেরি না করে ঝটপট যাদের রিজেক্ট হয়ে গেছিলো এবং যাদের আন্ডার এনকোয়ারির মধ্যে দেখাচ্ছে ফর্মটা, আপনারা ইমিডিয়েট বিডিও অফিসে এবং পঞ্চায়েতে খবর নিন। দেখুন আপনাদের জন্য হয়তো কোনো ফর্ম আছে, সেটা ফিল আপ করে দিন। আর যদি ফর্ম না থাকে, সব জায়গায় ফর্ম থাকবে এটাও মানে নেই, অনেক জায়গায় আছে, মানে অনেক ভিডিও থেকে ফর্মটা দিচ্ছে, আবার অনেক জায়গায় হয়তো দেবে না। তো যদি না দেয় তাহলে তার জন্য কি করণীয় সেটাও শুনে আসবেন। তো যাদের রিজেক্ট হয়েছে তাদের কিন্তু অনলাইনে ফর্ম ফিল আপ করার মতন এখনো কোনো অপশন দেয়নি যে আবার তারা ফর্ম ফিল আপ করতে পারে, সেটাও করতে পারবেন না। তো ওই জন্য বিডিও অফিসে গিয়ে শুনে আসুন। তো গাইজ, দেরি না করে ঝটপট কাজটা করুন 10 তারিখের মধ্যে, ঠিক আছে। আর সরকার থেকে আর একটা দারুণ পদক্ষেপ নিয়েছে, সেটা হচ্ছে ধরুন অযোগ্য কেউ টাকা পেয়েছে, আপনি যোগ্য হয়েও টাকা পাননি, তবে আপনি কিন্তু ওই অযোগ্যর বিরুদ্ধে একটা পদক্ষেপ নিতে পারেন যে ইনি যোগ্য না তারপরেও টাকা পেয়েছে, এটা যদি আপনি সরকারকে জানিয়ে দেন তাহলে কিন্তু সেই ব্যক্তি যাচাই বাছাই করে সত্যি যদি সে অযোগ্য বেরোয় তাহলে কিন্তু তার ফর্ম রিজেক্ট, মানে সে আর টাকা পাবে না এবং যে টাকাটা পেয়েছিল সেটাও তাকে ফেরত দিতে হবে।
তো বোঝাতে পারলাম? তো গাইজ ভিডিওটা প্রচুর শেয়ার করে দেবেন যাতে সবার উপকারে লাগে, আর মোবাইলটাতে একটা ফলো করে রাখবেন যাতে এই ধরনের ইনফরমেশন ভিডিও আমি যখনই তৈরি করব সবার আগে যাতে আপনার কাছে পৌঁছায়, তার জন্য মোবাইলটাতে একটা ফলো করে রাখবেন। চলুন, টাটা। নমস্কার। অন্নপূর্ণা যোজনার ভেরিফিকেশন আন্ডার এনকোয়ারি বা যাদের রিজেক্টেড ছিল সেই সব বিষয়ে কিছু গুরুত্বপূর্ণ আপডেট দেওয়ার জন্যই ভিডিওটা করা। ভিডিওটা শুরু করার আগে আমি প্রথমে কিছু কথা বলে নিতে চাই। আমি পরশু ওই 3টে কামরার রুম নিয়ে একটা ভিডিও পোস্ট করি। ভিডিওটার আগের থেকেই রাগের কারণেই আমার পোস্ট করা ভিডিওটা। আমি কোনো কিছু আশা করে ভিডিওটা পোস্ট করিনি। সো ভিডিওটা পোস্ট করার পরে প্রচুর লোক আমাকে প্রচুর ভালোবাসা দিয়েছেন, আমার কথার সাথে অনেকেই সহমত পোষণ করেছেন। তার মধ্যে কিছু কিছু লোকও ছিল যারা উল্টাপাল্টা কমেন্টও করেছে। তারা বলছে আমাদের নাকি খেয়ে দিয়ে কাজ নেই, তাই আমরা এসব ভিডিও পোস্ট করে বেড়াচ্ছি। সত্যি আমাদের খেয়ে দিয়ে কাজ নেই। আমাদের খেয়ে দিয়ে যদি কাজ থাকতো আমরা সমস্ত কিছু ফেলে এই প্রত্যেক দিন পৌরসভা বিডিও অফিস এসডিও অফিসে দৌড়দৌড়ি করতাম না। কটা লোক দেখছেন যারা টাকা পেয়েছে তারা এসডিও অফিস পৌরসভা বিডিও অফিসে দৌড়দৌড়ি করছে, উল্টে জিজ্ঞাসা করলে বলছে কই আমরা পাইনি, তো আমরা অ্যাপ্লাই করিনি, আমরা জানি আমরা পাবো না। অথচ দেখুন তারাই টাকা নিয়ে বসে আছে, আর আমাদের তো খেয়ে দিয়ে কাজ নেই, তাই আমরা এদিক ওদিক দৌড়াদৌড়ি করে মরছি। তো যাই হোক, আজকে 7ই জুলাই, 4 তারিখ নোটিফিকেশনের উপর ভিত্তি করে ইনকোয়ারি প্রসেস শুরু হওয়ার কথা, ভেরিফিকেশন শুরু হওয়ার কথা। তো আজকে যেহেতু আমাদের পৌরসভা থেকে বলেছিল যে পৌরসভা থেকে লিস্ট দেবে কী কারণে রিজেক্ট হয়েছে সেই কারণের জন্য, তো আমি যথারীতি পৌরসভায় গেছিলাম আজকে লিস্ট দেখার জন্য। তো গিয়ে দেখছি কোনো লিস্ট দেয়নি। তারপর আধিকারিকের সাথে কথা বললাম, তো তিনি আমাকে জানালেন যে আমাদের যে এক্সিকিউটিভ অফিসার আছে যার আন্ডারে পৌরসভা আর কি চলছে বর্তমানে, উনি নেই। উনি কোনো এক সরকারি কারণবশতই বা কোনো মিটিংয়ের কারণবশত উনি 3 দিন থাকবেন না। তো তারপর আমি আমাদের ওয়ার্ড ভিত্তিক যারা কাজ করছে তাদের সাথে গিয়ে কথা বললাম, তাদেরকে জিজ্ঞাসা করলাম যে আপনারা তো ভেরিফিকেশন করবেন, কীভাবে কী ভেরিফিকেশন আপনারা করবেন। তো ওনারা বললো হবে ভেরিফিকেশন হবে, কীভাবে হবে সেটা আমরা পরে আপনাদেরকে জানিয়ে দেবো। তো আমি বললাম যে আজকে তো 7 তারিখ হয়ে গেল, 10 তারিখের মধ্যে নাকি ভেরিফিকেশন কমপ্লিট করতে বলেছে, তো কী করে কী হবে। তো জাস্ট ওটুকুই বললো। তাই বললাম আচ্ছা ভেরিফিকেশন হওয়ার পরে আপনারা তো আপলোড করবেন, তারপরে কী হবে। তো বলছে তারপরে নাকি আবার আন্ডার প্রসেস দেখাবে, তারপরে যদি 10 তারিখ টাকা ছাড়ার কথা আছে, 10 তারিখ যদি টাকা ঢুকে যায়, না হলে পরে রিজেক্টেড হয়ে যাবে। তারপরে যদি আবার ফর্ম ফিল আপ করার সুবিধা থাকে তাহলে ফর্ম ফিল আপ করতে হবে নতুন করে। সত্যি এ কথাটা শুনে সত্যি আমার এত রাগ হচ্ছিল, রাগটা আমার নিজের উপরে হচ্ছিল সব থেকে বেশি, যে কেন আমি সত্যি কথাটা বলতে গেলাম। সত্যি কথা যদি না বলতাম তাহলে আজকে তো ঝামেলাই হতো না, আমিও বাকিদের মতো মিথ্যে কথা বলে বিন্দাস টাকা নিয়ে বসে থাকতাম। তো এটা ভেবেই আজকে সত্যি এত খারাপ লাগছিল যে যাই হোক না কেন, যেটার জন্যই হোক না কেন, সত্যি কথা বললে যদি এরকম পরিণাম হয় তাহলে তার কিছু করার নেই। তা আমি আমাদের গভর্নমেন্টকে এটাই বলতে চাই যে এইভাবে যদি এইভাবে চলতে থাকে না, তাহলে এরপর থেকে সরকারি যত স্কিম চলবে তাতে কেউ কোনো সত্যি কথা বলবে না, সবাই মিথ্যেই বলবে। তারপর সরকারের যোগ্য অযোগ্য বিচার করাটা খুব মুশকিল হয়ে দাঁড়াবে, কারণ লোকে তো ভুক্তভোগী, এক ভুল মানুষ একবারে বেশি দুবার করে না। তো যাই হোক, এগুলো শোনার পরে আমার এটাই মনে হচ্ছে 10 তারিখের পর যদি আমার ফর্ম রিজেক্ট হয়ে যায় বা আমি যদি অ্যাপ্লাই করার সুযোগ না পাই, আমি জানি না এই কথাটা আমার বলা উচিত কিনা, কিন্তু আমি এটা করবো। আমি আমার চারপাশের যাদের টাকা ঢুকেছে বা যারা সচ্ছল